টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকা রসুলপুর গ্রাম। এই গ্রামেরই একজন উদ্যোক্তা, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। শামসুল আলমের সমন্বিত কৃষি খামারটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মূলত ঘাটাইল ও মধুপুর উপজেলার সীমান্তে ওই শিক্ষকের খামারটিতে বহু প্রজাতির ফলস ও বনজ গাছ রয়েছে। নিজস্ব ৭.৫ একর জমির মধ্যে ২৫০০ গাছই লটকনের। আসলে আমাদের দেশের মাটি, আবহাওয়া, এটা ফল চাষের জন্য যথেষ্ট উপযোগী। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর মাটি খুব কম দেশেই আছে। আমাদের দেশে যে ফল গাছই লাগানো হোক সেই ফলই হয়। এটা থেকেই মূলত আমার এই ফল গাছ লাগানো প্রথম শখের বশত, এবং যে গাছ লাগাই ওই গাছে আমার ফল ধরে, এই হিসাবে আমার এই বৃহৎ পরিকল্পনা। আমার ৭.৫ একর জায়গার মধ্যে আমার মিশ্র ফল বাগান। মেইন হইল লটকন। আলহামদুলিল্লাহ ৩ বছর যাবৎ আমি বাণিজ্যিকভাবেই লটকন বিক্রি করতেছি। এই বছর অনেক লটকন হয়েছে, প্রায় ২৫০০ গাছের মধ্যে প্রায় প্রতিটা গাছের মধ্যে ফল ধরছে, প্রায় ৯০-এর উপরে %। উদ্যোক্তা শামসুল আলম ছিলেন কৃষি বিষয়ের শিক্ষক। কৃষির প্রতি যোগ ছিল তার আগে থেকেই। ৯০ দশকে প্রথম আলো পত্রিকায় আমরা কি খাচ্ছি শিরোনামে একটি রিপোর্ট দেখেন তিনি। সেই থেকে ফলের বাগান করার ইচ্ছা জাগে তার। ফলের প্রতি ঝুঁকলাম মূলত ওই প্রথম শখের বসে। পরবর্তী সময় যখন একটা প্রতিবেদন দেখলাম, আমরা প্রথম আলোতে একটা প্রতিবেদন দিয়েছিল আমরা কি খাচ্ছি, অর্থাৎ খাদ্যে যে ভেজাল। ২০১০ সালের পরে আনারসের বাগানের ভেতরেই লটকনের চারা রোপণ করেন তিনি। হলো আমি আগে প্রথম আনারস লাগাই, এই পুরা জমিতেই আনারস ছিল। আনারস লাগাই, আনারসের মাঝে মাঝে আমি এই লটকন গাছগুলা লাগাইছি। আর আনারস খাইছি ৪-৫ বছর। আনারস খাওয়ার পর ততক্ষণে লটকন গাছ বড় হয়ে গেছে, আনারসটা উঠিয়ে ফেলাইছি। এটা আনারসের সাথী ফসল ছিল আমার এই লটকন। তিনি কয়েকটি ধাপে ৪,০০০ চারা রোপণ করেন। প্রায় ১,৫০০ পুরুষ চারা তিনি কেটে ফেলেন। নারী গাছগুলো রেখে দেন। মূলত নারী গাছেই ফল আসে। এখন ২৫০০। ২৫০০, হ্যাঁ, আচ্ছা। আর ৪,০০০ গাছ লাগাইলাম। হ্যাঁ। ৪,০০০ গাছ লাগালে এগুলো পুরুষ গাছ হয়। যেমন এই যে এখান থেকে পুরুষ গাছ কেটে ফেলাইছি, এখানে কেটে ফেলাইছি। এই যে ফাঁক যে জায়গাটা, এগুলো পুরুষ গাছ ছিল, কেটে ফেলাইছি। ওই গাছটাও পুরুষ, ফাঁকার মধ্যে রয়েছে দেখে ওইটা কাটি দিই। এই পুরুষ গাছগুলা কাটার পর এখন যা আছে সব স্ত্রী গাছ, পুরুষ গাছে ফল ধরে না। আচ্ছা। গত ৩ থেকে ৪ বছর ধরে তার লটকন গাছে ফল আসতে শুরু করেছে। গত বছর ৫ লাখ টাকার লটকন বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে তিনি ৭ থেকে ৮ লাখ টাকার লটকন বিক্রি করার আশা করছেন। আমি গত বছর ৫ লক্ষ টাকার লটকন বিক্রি করছি। তো এবার আশা করতেছি অনেক বেশি। কিরকম মানে এটা অনুমান তো অনেক বেশি, অনেক বেশি। মানে অনুমান জি জি জি, বলেন, মানে একটা অঙ্ক বলেন। অনেক অনুমান করতে পারতেছি না, তবে আশা করতেছি আরো ২ লাখ বাড়বে, ৭-৮ লাখ টাকা হওয়ার কথা। লটকন জুন জুলাই মাসে পরিপক্ব হয়। শিক্ষক শামসুল আলম নরসিংদী গিয়ে লটকনের বাগান পরিদর্শন করেন। সেখানে মাটি ও চারা উৎপাদনের ব্যাপারেও জানতে পারেন। আমি এই এলাকায় আইসা আমার একটা সন্দেহ হয়েছিল যে এখানে আবার লটকন হবে কিনা। হ্যাঁ। যার ফলে আমার এলাকার ওই যারা ফল ব্যবসায়ী তাদের কাছে জিজ্ঞেস করছি আপনার কোথায় কোথায় লটকন গাছ আছে। তো যেখানকার কথা বলছে সেই গাছ দেখতে গেছি। মূলত গাছ দেখতে গেছি না, তো আমি গেছি মাটি দেখতে। এইভাবে ৫টা-৭টা গাছ আমি দেখছি। ৫টা-৭টা গাছ দেখার পর আমি সিদ্ধান্ত নিছি যে আমার যে ওই সব গাছে লটকন হয়েছে
পরে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে না, তাইলে এই এই জমিতে যখন লটকন হয়েছে তাহলে আমার জমিতে হবে না। এটা তো আমি যখন নরসিংদীতে গেলাম, যাই দেখলাম যে গাছের নিচে অনেক চারা গজাই রয়েছে। পরে ওদের জিজ্ঞাসা করাতে কয় যে ফল পরে ওইখান থেকে চারা হয়। তখন তো আমার ধারণা হলো বীজ থেকে চারা হবে। পরে আমি মাটি রেডি করে পলিথিন ব্যাগ করে ওই ব্যাগের মধ্যে একটা করে বীজ লাগাই গেছি, ইনশাল্লাহ সব হয়ে গেছে। তিনি নিজেই চারা উৎপাদন করে থাকেন এবং চারার কলম দেন। চারা থেকে উৎপাদিত লটকনের চেয়ে কলমের গাছের লটকন খেতে খুব মিষ্টি, তবে তার বাগানের সবগুলো গাছেই লটকনই মিষ্টি। এই লটকন আসলে জাতটা কি? এটা জাত আমাদের দেশীয় জাত, নরসিংদীর জাত যেটা। আচ্ছা আচ্ছা, মানে এই শুধু নরসিংদীতে যে লটকনটা হয় হয় ওই এই যাত্রায় ওই যাত্রায় আমি আনছি। ওই নরসিংদী জাতের লটকনের বীজ থেকে আমার চারা করা। আচ্ছা, মানে এইটা কি পরে কলম করছেন? না, কলমের জন্য আলাদা আবার বাগান। কলম করছেন পরে আলাদা আলাদা ওটা আলাদা। একটা আলাদা বাগান, এগুলা সব বীজের গাছ। আচ্ছা আচ্ছা, মানে এই তাহলে পার্থক্যটা কোনটা, মানে কোন ফলটা কি ধরনের ইয়া? না, নিঃসন্দেহে কলমের ফল ভালো। কলমের ফলটা ভালো। কলমের ফল। আর যেগুলা বীজের যেটা এটা একটু বীজের ফলের তো আপনি মান পাবেন না। মান ওই বড় গাছের ফলের বীজ লাগাইলেন সেই গাছের মাতৃগুণ থাকে না, আর কলমের গাছটা মাতৃগুণ থাকে। মাতৃগুণ থাকে। জি। মানে এইগুলা কি একটু মিষ্টি হয়? হ্যাঁ হ্যাঁ, এটা টক মিষ্টি আসলে, যদিও এটা টক মিষ্টি ফল, কিন্তু আমার বাগানের ফলের মধ্যে টকের অংশটা খুব কম। প্রতিবেশী লোকজনও তার গাছের লটকন খেয়েছেন, তারাও লটকনের প্রশংসা করেছেন। আমসু মাস্টারের নটকনে বাগানে নটকন আমরাও খাইছি, আর মানুষে খায়। কাইলো আমি একটু দেয় না, আমার নাতিনে করে খাওয়াইছি। কেমন? মিষ্টি আহেও ফাইন। বিগত 4 বছর বাগান লটকন খুব ভালো, মিষ্টি খাইতে আমরাও খাই, সবাই বিভিন্ন জায়গার মানুষ এনে এনে খাইতেছে। লটকন গাছগুলা দেখছেন? হ্যাঁ দেখছি, কেমন লটকন গাছ? একেবারে একসময় গাছ। বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী এসে তার বাগান থেকে লটকন কিনে নিচ্ছেন। তিনি মনে করেন এলাকার যে কেউ যদি এই বাগান দেখে তারাও বাগান করতে চায়, তাহলে ভবিষ্যতে অন্য কোথাও চাকরির সন্ধান করতে হবে না তাদেরকে। যারা এই দেশের শিক্ষিত সমাজ, যারা চাকরির চিন্তা করতেছে, তাদেরকে আমি বলবো যে চাকরির চিন্তা না করে যদি আমরা কৃষি সেক্টরে শিক্ষিত আসতে পারি, তাহলে আমি মনে করি যে এই কৃষিটাও সমৃদ্ধ হবে এবং এই যে ওই ব্যক্তির চাকরি না করে সে আরো 10 জন মানুষকে চাকরি দিতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, লটকন গাছ বহু বছর বেঁচে থাকে প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকলে এবং দুর্যোগে গাছের কোনো ক্ষতি না হলে ভবিষ্যতে এই বাগান থেকে বহু টাকা আয় করা সম্ভব বলে মনে করেন তিনি। আর এই গাছগুলাতে মানে এইগুলার স্থায়ী কেমন, মানে এই গাছগুলা এটা বহুবর্ষী বহুবর্ষী শতবর্ষী, শতবর্ষী, মানে দীর্ঘদিন আম যাবত গাছের মতো, আম গাছের শতবর্ষী গাছ।